আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু থাউজেন্ড থিংস উইথ শাহিনাজ ব্লগ। কাঁচা কাঁঠাল আমার খুব প্রিয় একটা খাবার, কিন্তু এটা যখনই আমি কাউকে বলি তখনই অনেকেই বলে যে কাঁচা কাঁঠাল কাটা খুবই ঝামেলার, তাই তারা রান্না করে খায় না। তাই আজকে আমি আপনাদেরকে এই কাঁচা কাঁঠাল, যাকে অনেকে এঁচড় বা আরও নানা নামে চেনেন, সেটা কিভাবে কাটতে হয় ও সংরক্ষণ করতে হয় সেটিরই ঘরোয়া পদ্ধতি একদম বিস্তারিতভাবে দেখাবো। যদিও এখন কাঁঠাল সব পেকে গিয়েছে আর কোথাও হয়তো কাঁচা কাঁঠাল পাওয়া যাবে না। আসলে এই ভিডিওগুলো আমি অনেক আগেই করে রেখেছিলাম, সময়ের অভাবে সঠিক সময়ে এডিট করে আপনাদেরকে দিতে পারিনি। তারপরও আমি আশা করব আপনারা এই ভিডিওটি দেখে শিখে রাখবেন, যেন পরবর্তীতে খুব সহজেই আপনারা এটি কাজে লাগাতে পারেন। তো এই তো প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন যে আমি নিজেই একদম বটি নিয়ে গাছ থেকে কচি কাঁচা কাঁঠাল কেটে নিচ্ছি। আর কাটার পর যেটা অবশ্যই করতে হবে, যে কাঁঠালের মুখের যে ডালের অংশটা থাকে সেটা কেটে কয়েক ঘন্টা রেখে দিতে হবে, যেন ভেতর থেকে যত কষ আছে সব বের হয়ে আসে। এবার এই কাঁচা কাঁঠালগুলো কাটার পালা। প্রথমেই আপনাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনার হাতে এবং বটিতে হালকা করে যে কোনো তেল মাখিয়ে নিতে হবে। আর এরপর কাঁঠালটাকে একদম মাঝ বরাবর দুই ভাগে ভাগ করে কেটে নিতে হবে। আর সেই টুকরোগুলোকে আবারও মাঝখান বরাবর কেটে ছোট ছোট অংশে ভাগ করে নিতে হবে, যেন আপনার কাটতে সুবিধা হয়। আর কাটার সময়ও কিন্তু কাঁঠালের ভেতর থেকে কষ বের হবে, সেটাকে কাগজ বা পলিথিন দিয়ে মুছে নিতে হবে। আর এরপর কাঁঠালের মাঝের অংশটা খুব ভালোভাবে ডিপ করে কেটে ফেলে দিতে হবে। আর উপরের যে খোসা মোটা অংশটা আছে এটাকেও কেটে ছুলে খুব ভালোভাবে ফেলে দিতে হবে। এরপর আপনি যেই সাইজে কাঁঠালের টুকরোগুলো রাখতে চান সেই সাইজ করে বড় বড় টুকরো করে কেটে নিতে হবে। এখানে কাটাকাটির পুরো অংশটা আমাদের বাসায় যে বুয়া খালা আছেন তিনি কেটে দেখাচ্ছেন। একইভাবে কিন্তু খালা পুরো কাঁঠালটা খুব সুন্দরভাবে কেটে নিচ্ছেন। সবগুলো কাটা শেষ হওয়ার পর দেখুন কাঁঠালের টুকরোগুলো কত সুন্দর দেখাচ্ছে। আর এখানে কিন্তু প্রায় 3টা কাঁচা কাঁঠাল একসাথে কেটে নেওয়া হয়েছে। আমরা প্রতি বছরই চেষ্টা করি একটু বেশি করে একেবারে কেটে সিদ্ধ করে সংরক্ষণ করার জন্য, যেন পরবর্তীতে যখন ইচ্ছা হয় তখন ফ্রিজ থেকে বের করে রান্না করে খেতে পারি। এবারে এই টুকরোগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। তারপর একটা বড় পাতিলে পানি ফুটিয়ে তার মধ্যে কাঁচা কাঁঠালের টুকরোগুলো দিয়ে দিতে হবে। অনেকে সেদ্ধ করার সময় লবণ ও হলুদ ব্যবহার করে থাকেন, কারণ লবণ এবং হলুদ অ্যান্টিব্যাকটেরিয়াল হিসেবে সংরক্ষণে সহায়তা করে। তবে আমি কিন্তু এখানে কোনো কিছুই ব্যবহার করিনি, শুধু ফুটন্ত পানির মধ্যে এই কাঁচা কাঁঠালগুলো সেদ্ধ করে নিচ্ছি। এবারে কাঁঠালগুলো যখন প্রায় আধা সেদ্ধ হয়ে আসবে তখন একটা ছাঁকনির সাহায্যে পানি ছেঁকে নিয়ে ছড়িয়ে রাখতে হবে, যেন পুরোপুরিভাবে পানি ঝরিয়ে যায়। এরপর কাঁঠালগুলোকে একদম পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। আর ঠান্ডা হয়ে গেলে কাঁঠালের বীজের যে খোসাগুলো আছে সেগুলো বেছে বেছে ফেলে দিতে হবে। এই বীজের খোসা ছাড়ানোর অংশটাই একটু বিরক্তিকর, তবে বাকি পুরো প্রসেসটা কিন্তু একদমই সহজ। আর এইভাবে খোসা ছাড়ানোর পর কাঁচা কাঁঠাল দেখতে কেমন হয়েছে তা আপনারা এই তো দেখতেই পাচ্ছেন। এবারে এগুলোকে একটি জিপলক ব্যাগে বা এয়ারটাইট বক্সে ভরে ডিপ ফ্রিজে সংরক্ষণ করুন। আর এভাবে সংরক্ষণ করলে 6 মাস পর্যন্ত আপনি ফ্রিজে রেখে এগুলোকে খেতে পারবেন। আর যখনই রান্না করতে ইচ্ছে করবে ফ্রিজ থেকে আগে থেকে নামিয়ে রাখুন, আর এরপর শুধু রান্না করুন। আর এই তো ছিল আমার কাঁচা কাঁঠাল কেটে সংরক্ষণের সহজ পদ্ধতি। নেক্সট ব্লগে ইনশাল্লাহ কাঁচা কাঁঠাল কিভাবে গরুর মাংস দিয়ে আম্মু রান্না করেন সেই রেসিপিটি আপনাদেরকে দেখাবো। তো ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।